नमस्कार बंधुरा ভিলেজ রান্নাঘরে आज মহা দুর্গা অষ্টমী আজকে কিন্তু নিরামিষ তাই আজকে একটা দারুণ পূজোর উপলক্ষে স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের সুস্বাদু একটা রেসিপি তো এই ভাজা মিষ্টি এটা কিন্তু অর্ডার দিয়েছিলাম ছানার এটা রসে ডোবানো নয় শুকনো এটা যে মিষ্টি খেয়েছি আমরা কিন্তু এটা অন্য ধরনের একটা বানানো যায় সেটাই আজকে ভিলেজ রান্নাঘরে আমরা বানাবো তো অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকবেন। नमस्कार बंधुरा आज के खूब मजेदार निरामिष रेसिपि आज के महाअष्टमी उपलक्षे आज के निये एसेछि भाजार मिष्टि और दूध और दई दिए रान्ना होबे और तार संगे लागबे काजू चारुमगज पोस्त 500 ग्राम दई निয়েছি दूध আছে 2 প্যাকেট এইটা দিয়ে আজকে রান্না করব। এবার সবার আগে আমি কাজু চারুমগজ পোস্ত ভিজিয়ে দেবো। বন্ধুরা এখানে দই আছে 500 গ্রাম হালকা হলুদ দিয়ে দেবো লবণ এইখানে জিরে গোটা জিরে গুঁড়ো জিরে আর গোটা ধনে গুঁড়ো सब मिक्स करा আছে এটা একটু বেশি লাগবে ওই জন্য বেশি করে দিলাম সব একসাথে আর লাগবে শুকনো লঙ্কা গুঁড়ো কুটুমনো আমাদের চলে এসেছে আর ভাজা মিষ্টি কিন্তু 40 পিস আছে 40 পিসে আজকে বানাবো আমরা চারমগজ পোস্ত আর কাজু একসঙ্গে ভিজিয়ে দেব এটা আমি পরে পেস্ট করব। এই ছানার মিষ্টিগুলো কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম এটা ঘি দিয়ে তৈরি হবে শুধু ঘি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি কুটুমনো দুষ্টুমি করছো তুমি মিষ্টিগুলো খাচ্ছি কুটুমনো তুমি মিষ্টি খাবে এটা তো মিষ্টি নাই এটা তো রস না এটা শুকনো ছানা ভাজা কত শুকনো লঙ্কা এখানে গরম মশলা গোটা জিরে দালচিনি লবঙ্গ একসঙ্গে সব দিয়ে দেবো। এই টক দই সব মশলা মিক্স করে রেখেছি দিয়ে দেবো। বন্ধুরা এটা সবসময় ঘাটতে হবে নাহলে খেতে যাবে একদম। এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো এখন এই জলটাও দিয়ে দিলাম। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু নিরামিষ রেসিপি কিন্তু এত ভালো খেতে এত সুস্বাদু যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। বন্ধুরা এরকম সব সময় লাড়তে হবে নাহলে ফেটে যাবে। দেখুন ফুটতে লেগে গেছে ফুটতে লেগে গেছে ভালো এ হয়ে গেছে দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে এখানে আমি কাজু চারুমগজ আর পোস্ত পেস্টটা দিয়ে দেবো। পুরো হালকা করে দিতে হবে আর ঘাটতে হবে নাহলে এটাও ফেটে যাবে। না ঘাটলে করে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা আজকে ধামাকা রেসিপি নিরামিষ রেসিপি একদম ধামাকা রেসিপি। বন্ধুরা আমাদের বাড়িতে আমার ভাইপোরা যারা বাইরে পড়াশোনা করে তারা এই পুজোর টাইমে এসেছে
তো তারা আমাদের বাড়িতে আজকে খেতে আসবে। ওই যে পিসমশাইয়ের কাছে আজকে খাবো, খুব আনন্দ করে, খুব আনন্দ করব। তো ওরা আসবে, আমাদের রান্না বান্না হয়ে যাক, তাই ওরা স্নান টান করতে গেছে, স্নান করে কিন্তু আসবে। মাওয়া মাওয়া একদম খোয়া খোয়া মতো হবে। দুধ, দই, ঘি, বলুন তো কেমন হবে? দারুণ একটা রেসিপি। এটাকে লাগলে কিন্তু হবে না, এটা হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে, কিন্তু অনবরতই নাড়তে হবে। বন্ধুরা এবার দেব দুধ, দুধ দিতে থাকতে হবে না, এইভাবে ঘাটতে হবে সঙ্গে সঙ্গে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, দারুণ। এক প্যাকেট দুধ দিয়ে দিলাম বন্ধুরা, আর একটা লাগবে, একটু পরে দেবো। এক প্যাকেট দেবো। আর এক প্যাকেট দিয়ে দিচ্ছি, আবার এক প্যাকেট দিচ্ছি। বন্ধুরা ঘাঁটতেই থাকতে হবে, এইরকম ছেড়ে দিলে হবে না, নালে এটাকে সামলা খুব মুশকিল, ফেটে যাবে। পরোটা আজকে তো একটা নিরামিষ, তো নিরামিষের জন্য কিন্তু পরোটা হবে আজকে। নিয়ে ওই পরোটার জন্য আমি আটাটা মেখে নিয়েছি। আর আমরা ভালো রাঁধুনি, ওই তরকারি করছি। আমি এইদিকে এইটা করছি, রসগোল্লা ভাজা মিষ্টির যে রেসিপি সেটা বানাচ্ছি আগে। বলো বন্ধুরা, এই ভেজ রেসিপিটা আমরা যে আজকে করলাম, এটা কিন্তু আর কেউই করেনি। আমরাই আজ ভিলেজ রান্নাঘরে প্রথম করলাম, তাই আজ প্রথম খাবো। আর আপনাদের কেমন লাগবে, কেমন লাগলো, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা কিন্তু অষ্টমীর স্পেশাল রেসিপি। বন্ধুরা এই রেসিপিটাতে আদা রসুন পেঁয়াজ কিচ্ছু নাই, দই আর দুধ আর ভাজা মিষ্টি, কাজু, চারু মগজ আর পোস্ত। দেখুন এই রেসিপিটা দারুণ, একদম খোয়া মতো লাগবে খেতে, খোয়া মতো। বন্ধুরা এবারে আমার এটা সব রেডি হয়ে গেছে। এবার আমি ভাজা মিষ্টি বলছি, মিষ্টি বেরিয়ে আছে, ভাজা গোলাপ জাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা সবই রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি দেবো কস্তুরি মেথি, দেবো টেস্টের জন্য। আর এই যে রেসিপি বন্ধুরা, ফাটাফাটি রেসিপি, আর এত সুন্দর টেস্ট, নিরামিষ রেসিপি এত সুন্দর। বন্ধুরা আমার রেসিপি তো হয়ে গেছে রেডি। এবার আমি নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। বন্ধুরা 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। খুলে দাও, খুলে দাও।
ওইটাকে ওইদিকে সরিয়ে দাও। রেসিপি দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা আগে কখনো খাননি, তাই আমরা কিন্তু আজকে ভিলেজ রান্নাঘরে এই রেসিপিটা বানালাম। বন্ধুরা, এই রেসিপিটা ভিলেজ রান্নাঘরে আমরা প্রথম বানালাম, আজ পর্যন্ত হয়তো কেউ বানায়নি এখনো, তাই খেয়ে দেখি। বন্ধুরা, এই রেসিপিটা আমরা প্রথম বানালাম, হয়তো কেউ হয়তো এই রেসিপিটা কেউ বানায়নি, আমরা প্রথম বানিয়েছি। খেয়ে দেখো কত সুন্দর হয়েছে। দেখুন একদম মাওয়া মতো লাগবে, খোয়া মতো লাগবে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে। রসটা পুরো চুষে নিয়েছে, মিষ্টির রস পুরো চুষে নিয়েছে। পুরো মশলা যে ফ্লেভারটা আছে, ফ্লেভারটা চলে এসেছে পুরো। দারুণ রেসিপি হয়েছে। কি হয়েছে? কিছু খাইনি আবার। গোবরাকে দাও। গোবরা তুমি আমারটা নাও। না গোবরা, না না না, আমি তোমার দিই, দাঁড়াও। হ্যাঁ তুমি খাও। গোবরা স্টার্ট করো আগে। আদি, প্রিয়, রণদীপ। রণদীপ কেমন হয়েছে ভাইপো? এটা একটা নতুন ডিশ আছে, ট্রাই করছি, ঠিক আছে? আর এটা টেস্টটা দুর্দান্ত খেতে, ঠিক আছে? খেয়ে দেখলাম, আবার একবার টেস্ট করে দেখছি। খুবই সুন্দর। প্রিয় কেমন হয়েছে? আমি কিছু বলতে পারছি, আমি কিছু বলবো না, আমি খাই একদম। আচ্ছা, মানে ঠিক আছে। আমার ওয়েট হচ্ছে না। হ্যাঁ আমিও খেয়ে দেখি। আদি আমার ভাইপো কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। এই যে ক্যামেরাম্যান, দারুণ হয়েছে, দারুণ। ক্যামেরাম্যানকে আজকে বসিয়েছি, আমি আজকে ক্যামেরা করছি। ফার্স্ট টাইম কোন ক্যামেরাম্যান ওয়েট করতে পারলো না। না, চরম খিদে পেয়েছে। ক্যামেরাম্যানের প্রচুর খিদে পেয়ে গেছে। নিজের থেকে কি এই ডিশ থেকে কি থাকা যায় নাকি? হ্যাঁ, ওয়েট করে থাকা যায় নাকি? একদম রসটা পুরো একদম ভিতর পর্যন্ত ঢুকেছে, তাই এত সুন্দর লাগছে খেতে। হ্যাঁ, দারুণ। মা কেমন লাগছে? আমার মাকে আগেই দিয়ে দিয়েছি, কারণ এত সুন্দর একদিন খাইবে, এই যে প্রথম খাচ্ছি, এত সুন্দর বানিয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। বন্ধুরা, ভাবলাম ভাজা মিষ্টি, এমনিতে আমরা দোকানে মিষ্টি খাই, তো ভাজা মিষ্টি দিয়ে আমরা তরকারি করে দেখি। এই রসে জমানা নেই, শুধু ভাজা মিষ্টি। এটা ভাজা মিষ্টি এটা একটা অসাধারণ অসাধারণ লাগছে কিন্তু খেতে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এর কেমন লাগছে। দারুণ। তাই ভিলেজ রান্নাঘরে পুজোর উৎসবে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করে বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। বন্ধুরা, ভিলেজ রান্না করে এইরকম রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে পাবে।